হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করছি পালং শাক। তো পালং শাকগুলো আগে আমি কেটে নিচ্ছি। পালং শাকের মধ্যে আছে আলু, বেগুন আর সিম। এই দেখুন, পালং শাকগুলো সুন্দর করে বেছে কেটে নেব। এই দেখুন, পালং শাকগুলো কত সুন্দর কচি আছে। পালং শাক কাটা কমপ্লিট। এবার রসুনটা ছাড়িয়ে নেব। তারপর একটা টমেটো নিয়েছি, টমেটোটা ভালো করে কেটে নেব। দেখুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটোটা কেটে নিয়েছি। এবার পালং শাকগুলো 3বার করে ধুয়ে নেব। 3-4বার করে ধুয়ে নিতে হবে, বালি থাকে তো। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নটা হালকা একটু লাল হয়ে গেলে রসুনটা দেব। এই দেখুন, লাল হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে লাল হয়ে গেলে এবার পালং শাকটা দিয়ে দেব। পালং শাকের ওপরে আমি নুন দিয়ে পালং শাকটা চাপা দিয়ে রেখে দেব। এবার নুন দিয়ে দিচ্ছি। দেখুন, নুন দিয়ে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, কত জল বেরিয়েছে। এই যা জল বেরিয়েছে এর মধ্যেই সব সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতগুলো জল বেরিয়েছে। তারপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার
এবার উপরে টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে, কত জল বেরিয়েছিল, সব শুকিয়ে গেছে। পালং শাক, টমেটো, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঝোল করব, তো একটুখানি জল দিয়ে দেবো আমি। এরকম শুকনো করেও করা যায়, কিন্তু আমি একটু ঝোল করব, এই জন্য একটু জল দেব। অল্প করে জল দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেছে, দেখুন ভালো করে মাখা মাখা হয়েছে, বেশি ঝোলও নেই। এবার হয়ে গেছে, এবার ঢেলে নেব আমি। ঢেলে নিচ্ছি। এরম করে রান্না করবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না আজকে।